সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আপনারা ইতিমধ্যেই যারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন আমার মতো, বিশেষ করে শহর এবং গ্রামে এখন কিন্তু ম্যাক্সিমাম বাসাবাড়িতেই সিলিন্ডার গ্যাস ব্যবহৃত হয়ে আছে এবং আপনারা জানেন গত 15-20 দিন ধরে সিলিন্ডার গ্যাসের যে অরাজকতা বা যে সিন্ডিকেট বা সাধারণ মানুষকে জিম্মি করে যে পকেট কাটার যে মহোৎসব সেটি কিন্তু চলছেই। তো আজকে একটু আশার খবর হচ্ছে যে গতকাল থেকেই আমরা শুনতেছিলাম যে গ্যাস বাজারে মানে গ্যাসের সিলিন্ডার বা সিলিন্ডার গ্যাস বাজারে সরবরাহ শুরু হবে এবং আজকে সকাল থেকে আমি বেশ কিছু এলাকায় ঘুরে দেখেছি যে গাড়িতে করে সিলিন্ডার গ্যাস আসছে এবং অনেক দোকানে এখন গ্যাস পাওয়া যাচ্ছে। তবে যেটি দুঃখের বিষয় বা যেটি আমাদের জন্য কষ্টের বিষয় সেটি হচ্ছে আজকে আমি দুটো দোকানে কথা বলেছি গ্যাসের দাম সম্পর্কে। তো প্রথম যে দোকানে গেলাম তারা বললেন যে গ্যাসের সরবরাহ আজকে থেকে শুরু হয়েছে এবং এখন থেকে স্বাভাবিক হয়ে যাবে বলে দোকানদাররা মনে করছেন এবং তারা যাদের কাছ থেকে আসলে সিলিন্ডার সংগ্রহ করেন মানে ডিলাররা তারা জানিয়েছেন যে এখন থেকে নিয়মিতভাবেই এই সিলিন্ডার গ্যাস পাওয়া যাবে এবং তিনি জানিয়েছেন যে একটি সিলিন্ডার গ্যাসের জন্য আমাকে গুনতে হবে 2300 টাকা, অর্থাৎ 2300 টাকার বিনিময়ে আমি একটি সিলিন্ডার পাবো। যদিও সর্বশেষ আমি 1350 টাকায় সিলিন্ডার কিনেছিলাম। তো আমি অন্য একটি দোকানে যাই কিছুক্ষণ পর এবং সেখানে বিক্রেতা জানান যে সেম সিলিন্ডার, সেম কোম্পানির ফ্রেশ কোম্পানির যে সিলিন্ডারটি রয়েছে সেটি 2300 টাকা চেয়েছে এক দোকানে এবং উনি আমার কাছ থেকে চেলেন আসলে 1900 টাকা, অর্থাৎ 400 টাকা কম। তো আমার মনে হচ্ছে যে আমি যদি আরও একটু দেখি তাহলে হয়তো আরেকটু কমে পেতে পারি। তো কালকে হয়তো এর দাম আরও কিছুটা কমতে পারে এবং যেটি আসলে দোকানদাররা বলেছেন যে এইভাবে কমলেও আসলে 1700-1600 কমে হয়তো আমরা আর গ্যাস পাবো না, অর্থাৎ 1300 টাকার গ্যাসটি হয়তো আমাদেরকে 1600-1700 টাকায় কিনতে হবে এবং সরকারও হয়তো গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া চালু করেছে অলরেডি, হয়তো কিছুদিনের মধ্যে সরকারি যে রেট সেটিও হয়তো বাড়বে। তবে প্রশ্ন হচ্ছে যে এই যে গত কয়েকদিনে আমাদের সাধারণ মানুষের কাছ থেকে, বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষ একেবারেই নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যারা মাসে আসলে গ্যাসের জন্য বা জ্বালানির জন্য একটি বাজেট আসলে আমাদের রয়েছে, কারো হয়তো 1300, 1400, 1500 টাকার বেশি নয়, সেখানে যখন সে 2500 টাকায়, আমরা দেখেছি কেউ কেউ 2500 টাকা, 3000 টাকা, 3000 টাকায় তারা কিন্তু গ্যাসের সিলিন্ডার কিনেছেন। তো তাদের বিষয়ে কিন্তু সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো কোনো ধরনের কথা বলেনি বা কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি। তো এই আমরা দেখেছি যেটি সময় টেলিভিশনের একটি সংবাদে আমরা যেটি দেখেছি যে প্রায় এই সিলিন্ডার গ্যাসের সিন্ডিকেট করে এই সিলিন্ডার গ্যাসের আসলে অরাজকতা সৃষ্টি করে কিন্তু এই কোম্পানিগুলো বা ডিলাররা প্রায় 2500 কোটি টাকা তারা লুটপাট করেছেন গেল এক মাসে। এই হচ্ছে আমাদের পরিস্থিতি, চলতে থাকুক। দেখা যাক আসলে গ্যাসের সিলিন্ডার কত হয়। আপনার এলাকায় গ্যাসের দাম কত, আপনি কত দিয়ে দাম কিনেছেন, গ্যাস সিলিন্ডার কিনেছেন বা কত দিয়ে পাওয়া যাচ্ছে, সেটি কিন্তু আপনি চাইলে কমেন্টে জানাতে পারেন এবং কারা কারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন এবং গ্যাস সিলিন্ডার ব্যবহারের কারণে আসলে কী সমাধান হতে পারে এই গ্যাস সিলিন্ডারের বিষয়ে, এই বিষয়গুলো কিন্তু সরকারের ভেবে দেখা উচিত। কারণ এই দুদিন পর পর ব্যবসায়ীরা আমাদেরকে জিম্মি করবে, আমরা আসলে সাফারার হব, এটি কোনোভাবেই কাম্য নয়। ধন্যবাদ সবাইকে।